আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র শুক্রবার। এই শুক্রবারে আল্লাহ পাকের কাছে দোয়া করে যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন তাই দেব। এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে বান্দাকে মাফ করিয়াও দেব। কারণ বান্দাকে মাফ করতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কত মায়া, কত দয়া। বলে, বান্দা, তোর বাপের চাইতে, তোর মায়ের চাইতে আমার মায়া বেশি, আমার দয়া বেশি। আমার কাছে মাপ চা, আমার কাছে ফিরে আয়। তুই যতই গুনাহ করস, যতই অন্যায় করস, যতই পাপ কাজ করস, আমার কাছে তুই ফিরে আয়। বান্দা, আমি তোকে মাফ করে দেব। আল্লাহ রব্বুল আলামিন আরো বলছেন যে, বান্দা, কত গুনাই তুই করছস, কতই খারাপ কাজ না তুই করছস রে বান্দা, সব গুনাহ তোরে মাফ করিয়ে দিম আমি। আমার রাস্তায় তুই ফিরে আয়, আমার দিনের পথে তুই আয়। কত ভুল করছস, কত মানুষের হক নষ্ট করছস, কত মানুষের জীবন তুই কাটিয়ে নিছস। আমার কাছে মাপ চা, আমি তোকে মাফ করব। আমি ওই বান্দারে মাফ করব না যে বান্দা আমার প্রতি জুলুম করে, আমার গায়ের চাদর ধরে টান মারে, যে হিংসা করে, যে দিমাগ করে, তাকে আমি মাফ করব না কোনোদিন। আল্লাহ রব্বুল আলামিন বলছে যে, বান্দা, আমার হক নষ্ট কর, আমি মাফ করব। কিন্তু আমার বান্দার হক নষ্ট করবি, আমার বান্দির হক নষ্ট করবি, তা তো আমি মাফ করব না, কোনো দিনও না। যতক্ষণ পর্যন্ত আমার ওই বান্দা, আমার ওই বান্দি তোকে মাফ না করব, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে মাফ করব না। আমাদের সমাজে এখন দেখা যায় বাপই সন্তানের হক নষ্ট করতেছে, বাপে মেয়ের হক নষ্ট করতেছে, এবং কি স্বামী স্ত্রীর হক নষ্ট করতেছে। যতক্ষণ পর্যন্ত বান্দা তুই তোর সন্তানের হক, তুই তোর সন্তানকে না বুঝাই দিবি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে মাফ করব না। যতক্ষণ পর্যন্ত তুই তোর স্ত্রীর হক স্ত্রীকে না বুঝাই দিবি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে মাফ করব না। আরে ভাই, আমার নিজের কথাই আমি নিজে বলতেছি। আমার জন্মদাতা পিতাই আমাকে ঠকাইছে, আমার হক আমাকে বুঝাই দেয় নাই। আমার হক মারিয়া খাইছে সে। সে মনে করছিল কি সে বড় লোক হয়ে যাবে। না, তার মতন পরকপাল, তার মতন হতভাগা এই দুনিয়াতে একজনেও নাই। আমি তো তাকে কোনোদিনও মাফ করব না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরাতানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।